হুট করেই আয়রা বুড়ি তার নানুর বাড়িতে চলে গেল। আর নানুর বাড়িতে গিয়ে তার রমজানগুলো কেমন কাটলো ওটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো ওদিন হুট করে বলতে একটা কাজই আমার বাবার বাড়িতে যাওয়া হয়। তো যেতে যেতে আমাদের রাত হয়ে যায়, প্রায় 7টা 7:30 বাজে। আমরা মানে রাস্তাতে ইফতার করি, তারপর বাসায় চলে যাই। তো এটা ছিল পরের দিন সকালে প্রায় 11টার দিক। আয়রা বুড়ি ঘুমাচ্ছে, আমি ঘুম থেকে মাত্র উঠলাম। তো তার ঘুমটা অনেক কিউট ছিল, তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তারপরেই সকালে একটু হাঁটতে বেরোলাম আমি আর আয়রা বুড়ি। তো এটা ছিল, তো আমাদের এদিকে এটাকে মানে ওই ধান খেতে যে পানি দেয় মোটর বলে, বা আমাদের কুমিল্লাতে এটাকে ড্রেন বলা হয় আর কি। তো আয়রা বুড়ি তো এটা দেখে অনেক খুশি, আর কানে দিছে। এটা কী ফুল কমেন্টে অবশ্যই জানাবেন সবাই। তারপর তো বাসায় এসে আয়রা বুড়ির জন্য খাবার বানাচ্ছি, কারণ এক জায়গায় যাব। তো আমি রেডি সেডি হয়ে এখন বের হয়ে যাব। তো এই তো আমার খালাতো বোন আফসানা আয়রা বুড়িকে দেখে দৌড়ে আসছে। তো আজকে এখানে মাহফিল হবে, আর তাহিরি আসবে আর মিললে আর কি। তো এখানে ছিল একটা মেয়েদের প্যান্ডেল আর একটা ছেলেদের। আর এদিকে তো আমার খালাতো ভাই মানে মেজো আন্টির ছোট ছেলেটা কীভাবে আস্তে আস্তে দেখেন আয়রা বুড়িকে দেখে। ওরা আর কি আয়রা বুড়িকে ফেলে তো ওরা সবাই বাঁচে। দেখেন আয়রা বুড়িও আবরারকে পেয়ে কি খুশি। তো ওরা বলতেছে আপু ওরে দিয়ে যাও, তুমি যাও বাজারে। আমি না, ও তো একা থাকতে পারবে না। তো এই তো রাস্তায় চলে আসছি। তো অনেক দোকানপাট বসছে আর কি মাহফিলের উদ্দেশ্যে। তো এটা ছিল আমার মানে একটা নানা ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাহফিল। তো এখানে আয়রা বুড়ির মিউজিক মানে কথাও শোনা যাচ্ছে, স্বাভাবিক বাচ্চা ঘরে থাকলে কথা আসবেই। তো এখানে আম্মু আর আয়রা বুড়ি, দেখেন আয়রা বুড়ি কত খুশি। সে গাড়িতে উঠলে এখন একটু প্রায় খুশি হয়। তো এদিকে রেডি সেডি হয়ে আমরা একটু বাজারে গেলাম। এখানে একটা কসমেটিকের দোকানে আসছি, আর সে তো পুতুল দেখে পুতুল নেবেই। তো আমি বলছি পুতুল তো আছে তোমার, তোমাকে অন্য কিছু নিয়ে দিই। তো এখানে এই চশমাটা আর ইয়াটা অনেক পছন্দ হয়েছে। দেখেন আপনাদের আরও বুড়ি কী শুরু করছে, তুমি কথা বলবে। তো সে আস্তে আস্তে বাজার থেকে ঘুমিয়ে গেছে। তো এই তো ছিল কিছু ইফতারের আয়োজন, কিছু মানুষকে খাওয়ানো হবে বলতে আমাদের গ্রাম অঞ্চলে তো ইফতারি বানিয়ে বাসায় বলতে মানে ঘরে ঘরে দেওয়া হয়। তো আজকে আমরাও আসছি। তো সেই উপলক্ষে আম্মু একটু বলতেছে তুই আসো যখন সবার ঘরে ঘরে দিয়ে দিই। তো ওখানে একটু বেশি করে আজকে ইফতারি করা হলো। তো এই তো আম্মু প্লেটে ইফতারিগুলো সাজাচ্ছে, আর আমি সাথে একটু সাহায্য করতেছিলাম। তো এই সময় আয়রা বুড়ি অনেক শয়তানি করতেছিল। আম্মু বলতেছে তোর মেয়েকে আগে সামলা, তারপরে সব কিছু ইয়ে কর। তো আয়রা বুড়িকে তখন তৌফিক মানে আমার ছোট ভাই কোলে নিয়েছিল, আর আমি এদিকে আম্মুকে একটু সাহায্য করতেছিলাম। একা হাতে তো আর এত কিছু পারা যায় না। আর এদিকে দেখেন আপনাদের আয়রা বুড়ি মানে বল সহ বসে গেছে। তো আর কি, তো সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর আমার আয়রা বুড়ির জন্য অনেক অনেক দোয়া করবেন। তো ইফতারি সবার বাসায় দিয়ে আসার পরেই তো ইফতারির সময় হয়ে গেছে। আমরাও সবাই এখন ইফতারি করতে বসবো। আর আয়রা বুড়ি তো বল নিয়ে মানে এত বড় বল নিয়ে বসে গেছে ইফতারি করার জন্য। সে তো কিছু খেতেই পারে না, সব আওলা চুটকি আর কি। সে একটা বোতল নিয়ে বসে আছে। তো তারপরে সে আর তার মামা প্রতিদিনের অনেক কাজ, ইফতারের পরে তার মামার চুল টেনে দেওয়া। সে তো মহা খুশি তার মামার চুল টেনে দেখতে পেরে। তো আয়রা বুড়ির গলার আওয়াজটা শোনা যাচ্ছে, সবাই ওটাকে স্কিপ করবেন, কারণ সে কথাই বলতেছে, তাকে যত না করতেছে ততই কথা বলতেছে আর কি। তাই ভয়েসটা ডাবল আসতেছে, আমার ভয়েস প্লাস আয়রা বুড়ির ভয়েস আর কি। তো দুনো মামা ভাগ্নি একসাথে শয়তানি করতেছিল ইফতারের পর। তো এই তো দেখেন কি শয়তানি, মানে আমার বাইকে পেলে আয়রা বুড়ি আর কিছু লাগে না, আমার কথাও মনে থাকে না। মানে সে যে কি মজা পায় তার মামার কাছে আল্লাহই জানে। তো এটা ছিল ইফতারের কিছু ছবি আর কি। আর ওদিকে আমার আম্মুকে বড়ি শুকাইতে দিছে, ওইগুলাও সব আসছে। তো আজকে ভিডিওটা এতটুকু, সবাই ভালো থাকবেন আর আয়রা বুড়ির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।